morning everyone, welcome and welcome back to my channel When World. আজকে হচ্ছে গিয়ে 25th December, so wishing you all a very merry Christmas. আজকের দিনে সবাই খুব মজা করো, আমি জানি অনেকে করছে, অনেকে না সবাই করছে। আজকের দিনে সবাই পিকনিকে যাচ্ছে, আর ভোরে ভোরে তো আমি ফেসবুকে ফটো দেখছি, সবাই এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে। তো আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, এই দূর দেশে বসে আর কি প্ল্যান হবে। এখন আমি বানাচ্ছি এগ স্যান্ডউইচ, মারা খুব ভালো লেগেছে, তো মা নিজে থেকেই বলছে যে এগ স্যান্ডউইচ খাবে। তার সাথে আজকে প্ল্যান হচ্ছে গিয়ে আমি মাকে বলেছি আজকে রান্না করতে হবে না, আমি আজকে বিরিয়ানি বাইরে থেকে আনাবো। কলকাতার মতন তো টেস্ট না, বাট ঠিক আছে কাছাকাছি তো যায়, তো ওখান থেকে দুখানা দোকান পেয়েছি ভালো, ওখান থেকে আমি বিরিয়ানি আনাবো একটু পরে, ওটা আমাদের আজকে লাঞ্চ হবে। আর বিকেলবেলা কালকে যে কেকগুলো বানিয়েছিলাম ওইগুলো কাটবো আর একটুখানি ফটো তুলবো, এইটাই প্ল্যান। আর বিকেলবেলা একটু যদি আমি আর মা হাঁটতে বেরোই, দ্যাটস ইট। সেরকম কোনো প্ল্যান নেই আমাদের। প্রত্যেক বছর 25 ডিসেম্বর বিকেলবেলা আমরা পানিহাটি মেলা যাই, তো এবছর মেলাটাকেও খুবই মিস করছি। অ্যাটলিস্ট কিছু করি না করে একটু ঘুরে তো আসি, তো ওইগুলো আর কি ছোটো ছোটো জিনিস মিস করছি। পরের বছর থেকে আমি আর এখানে থাকছি না, পরের বছর ডিসেম্বরে বাড়ি চলে যাবো, কারণ কি এত কিছু একেবারে মিস করা যাবে না। আর 25 ডিসেম্বর আমরা অনেক বছর হয়ে গেছে সেলিব্রেট করি না, তার কারণ হচ্ছে আমার মাম্মাম মানে মায়ের মা 25 ডিসেম্বর আমাদের ছেলে চলে যায় 2011 সালে, অ্যান্ড তারপর থেকে আমরা কিছুই মানে তার আগে করতাম, কিন্তু তারপর দিয়ে কিছু না আমরা মেইনলি মন্দির যাই, পুজো দিই, এগুলোই থাকে আর কি এইরকম দিনে। আর এখানে তো সেরকম কিছু করতে পারবো না, বিকজ মাম্মামের ফটো নিয়ে আসা হয়নি। আর এখানে ওই জন্য মিষ্টি তো আনাবো একটু পরে, ডেফিনেটলি একটু মিষ্টি আনাবো, স্নান করে মিষ্টি দেবো। বাট বাড়িতে থাকলে মা নানা রকম যেগুলো মাম্মাম খেতে পছন্দ করতো সেগুলো বানিয়ে দিত, তার সাথে মিষ্টি মালা দিতাম, তো এইগুলো এখানে হবে না। কিন্তু কি করা যাবে, যেখানে যেরকম থাকি সেখানে একটু মানিয়ে নিতে হবে, গিয়ে যখন যাব কলকাতায় তখন সেগুলো আর কি ঠিকঠাক করে নেব। এনিওয়েজ এখন যাই চট করে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যান্ড তারপরে আরও ছোটো ছোটো কিছু কাজ আছে, যেরকম ব্লগ এডিট করতে হবে, সেটা সবচেয়ে বড় কাজ। সো আজকে সকালে এখনো কোনো ব্লগ যায়নি, তো সেগুলো ব্লগ এডিট করতে হবে। আই থিঙ্ক 2টো ব্লগ পেছনে চলছি আমি, তো ঠিকঠাক মেকআপ হয়ে যাবে। আর আমি ইনস্টাগ্রামে এখন প্রচুর ফটোজ দিচ্ছি, বিকজ আমার গ্যালারি ফুল হয়ে গেছে, আর আমার হাতে 6টা দিন, আর পুরো আমার গ্যালারি ওখানে ইনস্টাগ্রামে দিতে হবে। তো তোমরা যারা এখন আমাকে ফলো করো না ইনস্টাগ্রামে, এখানে আইডি দিয়ে দেবো, প্লিজ গো অ্যান্ড ফলো করে নিও। আর অবভিয়াসলি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে, ভুলবে না একদম। তখন চট করে স্যান্ডউইচটা বানিয়ে নিই। দুজনেই মিলে চলে এসেছি, ঠান্ডা লাগছিল ওপরে, এখন গরম লাগছে গরম। এনিওয়েজ গিয়ে আমরা এখন আইব্রো করবো। এই যে এখন আমি এখানে সান্টা ক্লজ খুঁজছি, এরকম আছে, এটা যে স্নো, দেখি এরকম আছে, দেখো তো কালকে দেখেছি এরকম আছে। তাহলে এক কাজ করো এরকমই নিয়ে নাও একটা, এখানে আছে বললাম তো। এই যে এ তো বেশি ছোট গো, দেখতে দেবে একটা থরি। হ্যাঁ দিচ্ছে তো, চলো দেখি আর কি আমরা এখানে। আর আমরা এই দোকানের সামনে, সেটা চশমা, আমরা এই দোকানের সামনে এসেছি এগুলো কিনতে, ওটা সান্টা ক্লজ, কিছু তো কিনলাম না, তো এটাই কিনতে এসেছি। এই দেখেন অনেক কিছু পাওয়া যায়। আর আইব্রো করতে গেছিলাম, বাট ওখানে এখন ভিড় আছে, এখন সবাই চিনে গেছে, আবার পেছনে লাগে। তো এই যে এইটা দেখো দেখো দেখো, এই যে এইটা নিলাম, এই দুটো আমরা 50 টাকায় নিয়ে এসেছি, বিকজ আর কেউ কিছু কিনবো। ওই দেখো এই দেখো কিউটি কিউটি। তো চলো এবার আমরা যাই আইব্রো করতে। কি ভাল লাগছে না, সকালবেলা বেরোই না আমরা, সকালবেলা কি ভাল লাগে। মিষ্টিটাকে এখনই নিয়ে নেবো না, ঠাকি এসে নেবো। আইব্রো করা তো হয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল নতুন মেয়ে ছিল, এদিকটা উঠিয়ে দিয়েছে অনেকটা ওপরে, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম হতেই পারে, নেক্সট টাইম থেকে না করলেই হলো। এখন মিষ্টিটা নিয়ে চলে যাবো। আসলে বসে করালে ভালো। হ্যাঁ ওরা ভেতরে শুয়ে করেছে, ভেতরে জায়গাটা খুব কম তো ওই জন্যে, তো জায়গায় নিয়ে এবার উপরে যাবো। আজকে এখন ফুল পেলাম না, তাই আমাদের কমপ্লেক্সের ভেতরের বাগান থেকেই ফুল তুলে নিচ্ছি। আমার ফুল তোলা পছন্দ না, মায়ের কারণে আমাকে ফুল তুলতে হয়, একটু পুজোতে দিতে হয় না, এখানে তো পাওয়াই যায় না। না না
যায়, পাওয়া যায় না। দূর কয়েকদিনে মানে অনেক সাধ্য সাধনা করতে হয়। ফুলও তোমার 250-300 এইভাবে সবই পাওতে দিই। কিনতে হয়, তার মধ্যে আবার থাকেও না, মালা তো পাই না। যাক, তবু এখানে আমাদের কমপ্লেক্সের ভেতরে যা ফুল আছে না, ওটা নে, কত ফুল আছে। ছেঁড়া। আরে আছে তো ওইদিকে ভর্তি ফুল আচ্ছা, ওখান থেকে নিতে হবে। বাড়িতে তো আমরা চলে এসেছি, এবার মা ঘর ঝাড় দিয়ে ঘর মুছছে, আর আমি বিরিয়ানি অলরেডি অর্ডার করে দিয়েছি, এখন 22 মিনিটসে চলে আসবে। বেশ ভালো ওদের আর কি এটা আছে, ফ্যামিলি প্যাক নিতে পারো, কলকাতার মতন না, মানে কলকাতা যেরকম একটা পুরো প্লেট বা একটা পুরো ওরকম ভাবে দেয়, এখানে একটু ডিফারেন্ট ভাবে অর্ডার দিতে হয়, পরে একদিন দেখাবো। আর যারা তোমরা বাইরে থেকে তারা তো জানোই, তো ওরকম ভাবে দুজনের জন্য আলাদা করে অর্ডার দেওয়া যায়, তো সেটাই অর্ডার দিয়েছি। আর এখন এই যে এখানে মা ঘর মুছছে, এই যে জল টল সব রেডি করে রেখেছি, এগুলো এখন দেবো, মুখে প্যাক লাগাবো, স্নান টান করে তারপরে দুজনে মিলে বসে লাঞ্চ করব। কিন্তু আজকে তোমার একটু কোল্ড ড্রিঙ্কস লাগবে খাওয়ার পর, তাই না? লাগবে না? ঠিক তো? ঠিক তো? তো আর আমি গোলাপ জামুন তখন এক্সট্রা কিছু অর্ডার করিনি ওই সবের জন্য, শুধু বিরিয়ানিটাই তৃপ্তি করে খাবো আজকে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এই দিনই বিরিয়ানি খাবো। আর 31স্টে শশা স্যালাড, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে করে দেবো, অসুবিধা কি, যখন যা আছে তাই দিয়েই করবো, কি বিকেলবেলা যদি বাজার যাই। হ্যাঁ, আমার পছন্দ না ওইসব খাওয়া টাওয়া। আর ওই যে ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, ওগুলো দিয়ে বিকেলবেলা এখানে সাজাবো। ইয়েস, বিকেলবেলা একটুখানি সেজে গুজে ফটোও তুলবো, এটা হচ্ছে গিয়ে প্ল্যান। তো চলো তাড়াতাড়ি এখন কথা না বলে ফোনটাকে চার্জে 36% চার্জ আছে, আর কাজগুলো শেষ করি। 3টে বেজে গেছে, পুজো টুজো দিয়ে সবকিছু করে এখন আসতে, আর এদিকে বিরিয়ানিও চলে এসছে। তো এখন খেতে বসবো, জিভে জল চলে আসছে, আর আমার ইয়ে হচ্ছে না, কষ্ট হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাই যে বিরিয়ানিটা সেরকম ভাবে এসেছে। চলো, এই যে বিরিয়ানি, এটা একটুখানি মুছে নাও, ওটা ধুতে হবে, ধুতে হবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে নিই, বিরিয়ানিটা না এরকম ভাবে আসে, কি কি আছে তার মধ্যে। এটা এটা কি বলে মা? সালান, সালান দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই যে রায়তা দিয়েছে, রায়তা। আচ্ছা, আর কি দিয়েছে, এটা কি? আচ্ছা, স্যালাড দিয়েছে, তুমি চিন্তা করছিলে কাটতে হবে না, স্যালাড দিয়েছে। আচ্ছা, আর দিয়েছে, আচ্ছা, আর হচ্ছে বিরিয়ানি। একটু খোলো না, কি বাজে, এ বাবা সব পড়ে গেল। ও ঠিক আছে, এই যে এখানে বিরিয়ানি এরকম প্যাকেট করে আসে। আমার প্রথম প্রথম একটুখানি অবাকই লাগতো, বলো, যে এরকম করে কেন আসে, কিন্তু পরে বুঝলাম যে পুনেতে এরকমভাবেই আসে। কি, পুনেজ নাম্বার 1 বিরিয়ানি, জিশান রেস্টুরেন্ট, আপনা হায়দ্রাবাদি বিরিয়ানি, বিরিয়ানি কাবাব কারি সি ফুড অ্যান্ড মান্ডি। সো এটা আমার অফিসের সামনে দোকান, তো ওখান থেকে অর্ডার করা হয়েছে। তো এখন মা, এটাকে মিক্স করতে হয় না, এটাকে মিক্স করতে হয় পুরো ওপর নিচে করে, তাহলে পরে একটু একটু কলকাতা ফিল আসে, নইলে আসে না। সো এরকমভাবে ওরা দেয় কলকাতার মতন। কি? সবই মনের সান্ত্বনা। হ্যাঁ, সবই মনের সান্ত্বনা। কলকাতাতে কি হাঁড়িতে দেয় বা যেমন কন্টেনারে দেয়, বাট এইটা এইভাবে দেয়, তো আমার প্রথম প্রথম খুবই ইয়ে লাগছে যে খাবো না খাবো না, তাহলে লাইক কতদিন হয়ে গেছে না খেলে কেমনটা লাগে না। ঠিক আছে, খাওয়াই যাক। তো মনে হয় মা গরম করবে, গরম করবে না, ঠিক আছে, গরম করি, রেডি করে তারপর তোমার দেখাচ্ছি। এই যে কাটছে মা, দেখো, আর এরকম বিরিয়ানি ও খেতে হবে, ভাবতে পারি। ও ঠিক আছে, দেখো। আচ্ছা, এর মধ্যেই ফেলো না, মিক্স করতে হবে কিন্তু। এই যে এরকম ভাবে আসে বিরিয়ানি। আর ইয়ে দিয়েছে কি, ডিম দিয়েছে, এই ওটা পড়ে গেছে, ওটা তোলো। সো টান টারা টারা, চলো বিরিয়ানি চলে এসছে। দেখো দেখো দেখো, সবুজ 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 কি সব, না না, ওটা ধনেপাতা। আর এই যে এখানে প্লেটিং হয়ে গেছে অলরেডি, আর আমি কষ্ট হতে পারছি না। এবার খুলে ফেললে না আর একদম থাকা যায় না, তাড়াতাড়ি করে এবার এটাকে নিয়ে করতে হবে। দেয়নি না, তাহলে সিদ্ধ বসাই। ডিম দেয়নি, আলু দিয়েছে। ও হ্যাঁ, আমি তাও চিকেন দম বিরিয়ানি বলেছিলাম, আলুও দেয়নি। আচ্ছা, দুটো তাহলে ডিম সিদ্ধ বসাই, কেন কি
একদম কিছু না হলে পরে ভালো লাগে না একদমই ভালো লাগে না। তো এই যে ডিম নিয়ে নিয়েছি, চলো সিদ্ধ বসিয়ে, হ্যাঁ পরপর আগে রেডি করে নি, তারপর আমি দেখাচ্ছি। আমাদের স্পেশাল লাঞ্চ ইজ রেডি, বিরিয়ানি উইথ চিকেন। না এখানেও মায়েরটা, মা ওখানে আবার গরম করছে, হয়নি। আর এখানে দুখানা ডিম আমরা বয়েল করতে বসিয়ে দিয়েছি, রায়তা অ্যান্ড সালান। সো আজকে একদম জমে যাবে। চলো যতক্ষণে ডিম সেদ্ধটা হচ্ছে আমি একটুখানি টেস্ট করে দেখি। চলো ফার্স্ট বাইট। It's not like Kolkata, হ্যাঁ জানি, বাইকটা দিয়ে তখন মনটা খারাপ। but ঠিক আছে, যাই পাই মনের সান্ত্বনা। একদম যাই পাই তাতেই একটুখানি ইয়ে করা। না যেদিকে যাবো সেদিকে তো আমরা বিকেলের ফ্লাইটে যাবো, হুম আমাদের তো অনেক রাত হয়ে যাবে। এখন আমরা 6টা কত ফ্লাইটে যাবো ভাই? 55 এবারে তখন তো অনেক রাত হয়ে যাবে। এবার তখন কি করব? তখন আমাদের ওই যেতে যেতে বিরিয়ানি অর্ডার করতে হবে। হ্যাঁ কারণ সেটাও নয়, আমরা প্রথম দিন নেমেই বিরিয়ানি খাবো, এটাই হচ্ছে কি ব্যাপার। নেমেই বিরিয়ানি খাবো, কিন্তু আমরা যদি 8:30 মানে 10টার মধ্যেও পৌঁছে যাই বাড়িতে। আর 7টা 8টা 9টা 9টা 9:15 বাজবে ল্যান্ড করতে। তাহলে আমাদের বিরিয়ানির দোকান গরমকালে 12টা অব্দি খোলা থাকে, 11:30 12টা অব্দি। দোকান খোলা থাকলেই তো হলো না, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তোমাকে পেতে হবে। পাবো। যাই হোক ফোন করে নেব বিরিয়ানি পাচ্ছি। যে আমাদের দুটো পার্সেল রেডি রাখতে। দেখো আমরা যাওয়ার সময় নিয়েই ঢুকে যাব, মনে প্রাণে দরকার হলে আমি নেমে নিয়ে নেব। ভালো লাগছে না খেতে, একদমই ভালো লাগছে না। বাট মনটাকে মনে শান্ত হচ্ছে না। পুরো, আমি একটা পরিষ্কার একটা দিচ্ছি, এটা মনে হচ্ছে পুরো ওই কসুরি মেথি দিয়ে মাংস বানিয়ে তারপরে দিয়ে দিচ্ছে। আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে যে কবে যাব, আমার আর ভাল লাগছে না। আমি বললাম আনিস না, But ঠিক আছে, আমার একটা ইচ্ছা করছিল তাই আনালাম। ঘরে আমি আবার ভাবছিলাম কোল্ড ড্রিঙ্কসও আনাবো, থাক আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। এর থেকে না চিংড়ি ভাপে নিয়ে আসলেও ভালো। আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, বাট এনিওয়েজ কুছ নেই, যা পেয়েছি তাই খাই। চলো ওয়েট করি এখন ডিম সিদ্ধর জন্য। মায়ের জুগাড়, মা এখন ঘরের রাইস দিয়ে আর একটু নাড়াচ্ছে, সেমি রাইস, বাট মা জুগাড় করছে যে কোনোভাবে যদি একটু টেস্টটা এনে দিতে পারে, তাই জন্য মা এখন ওখানে মিশিয়ে আবার আর একটুখানি গরম করছে, নর্মাল রাইস মিশিয়ে গরম করছে, যাতে আর কি একটুখানি কলকাতা মনে হয়। আমার নরমাল রাইসটা এর থেকে ভালো। বাট জিশান কিন্তু ভালো রেস্টুরেন্ট। রাইসের থেকে আমি যে বাড়িতে যে রাইস খাই ঠিক চালটা। এটা কি হয়ে গেছে? অনেকটা না, এখনো নরম আছে ভেতরটা। না তবে জিশান কিন্তু ভালো রেস্টুরেন্ট, এখানে বেশ নামকরা রেস্টুরেন্ট জিশান। হ্যাঁ সেটা দেখলাম। না আগেও খেয়েছি তো। সেদিকে প্রথম খেয়েছিস তো, ওর জন্য তোর বুঝতে পারিসনি। সেটাই, এরপরে না অন্য একটা দোকান থেকে আনবো, লাঞ্চ করার সেটআপটা কিন্তু বেশ ভালো। এখন এখানে নিয়ে নিয়েছি সবকিছু, আর এরকম ভিউ এনজয় করতে করতে সাথে নেটফ্লিক্স আর লাঞ্চ, তাই তো? ইয়ো মারার টাইম নেই, 3টে বেজে গেছে, এখন কতক্ষণে খাওয়া শেষ করে শোবে। কি বলছিলে বলার একবার? বলছি পুনে তোমার খাওয়া জঘন্য, তোমার এখানে কোনো খাবার আমাদের ভালো লাগেনি, লাগাতে পারোনি। আমাদের কলকাতায় ঘুরে এসো, পুনে তোমাদের ভালো করে খাইয়ে দেবো। হ্যাঁ আমি তো সবই প্রায় তুলেই রাখলাম, খাইনি, মাও তুলেই রেখেছে। মা বলছে এর থেকে বাঙালি খাবার অর্ডার করলে পারতি। এটা কোনো খাবার? ও ঠিক আছে, হয় মাঝে মাঝে, কি আর করা যাবে, ডিমটাই আমাদের বাঁচিয়ে দিচ্ছে। ভাগ্য ভালো ডিমটা সেদ্ধ করেছিলাম। ট্রু। এই যে আমি রেডি হয়ে গেছি, একটা ড্রেস পরেছি, সেটা কি করে স্টাইল করবো বুঝতে পারছিলাম না, দিয়ে ওপরে টপটা পরে স্টাইল করছি, কিছুই এমনি করিনি, এক গাদা মুখে ব্লাশ মেখেছি, লিপস্টিক অ্যান্ড চুল ছাড়া। আর এদিকে এই যে মাও চলে এসছে, দেখি এই যে মাও রেডি হয়ে চলে এসছে। এবার আমরা দুজনে মিলে এইখানে বসে
ফটো তুলবো, ওই light টা দেখাচ্ছি। ধরাবো? না কোনো লাইট ধরাবো না। কোন লাইট ধরাবে? বাইরে লাইট আছে না, ওটা তো ভালো। হ্যাঁ ওই লাইটটা, ওইটা তুমিটা ধরাও। তো এবার একটুখানি ফটো তুলবো। আর এই যে কালকে যে কেক বানিয়েছিলাম, দাঁড়াও, এই যে কালকে কেকও নিয়ে নিয়েছি। আহা কি ব্রাইট লাগছে। তো চলো দেরি না করে ফটোগুলো তুলে কেকটা খেয়ে নিই। প্রত্যেক বছর ক্রিসমাসের আগের দিন মা বাড়িটা খুব সুন্দর করে সাজাতো। লাইট, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, ছোট ছোট গিফটস দিয়ে, ক্যান্ডিজ দিয়ে। কিন্তু এবছর তো সেরকম কিছু হলো না। তো বাড়ি থেকে আনা এই ছোট ছোট ক্যান্ডেল গুলো জ্বালালাম। তার সাথে মায়ের যে মানি প্ল্যান্ট গুলো এনেছিল সেখানে একটুখানি লাইটস দিয়ে ছোট্ট করে একটুখানি ডেকোরেশন করলাম। জানি এবছর খুব একটা ডেকোরেশন করতে পারিনি, তাও তোমরা লিখে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট সেলিব্রেশন। তার সাথে মায়ের কাল রাতে বানানো কেক, আর তারপরে আমরা একটুখানি ছবি তুললাম। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। চল 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 চল, কেক কাটি, কেক কাটি। মেরি ক্রিসমাস এভরিওয়ান। চলো দাঁড়াও। দেবো, আমি দেবো। মেরি ক্রিসমাস। তোমরা সবাই হয়তো ব্লগটা পরে দেখবে মেরি ক্রিসমাসের। তো তোমাদেরকে সবাইকে বলছি ওয়ান্স অ্যাগেন মেরি ক্রিসমাস। খুব ভালো ভালো করে দিনটা কাটিও, খুব অনেক 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 কিছু খেও। আর আমার মা এখন এখানে বসে রয়েছে যে ফটো তুলে দিতে হবে। আমরা দেখো না জুতো টুতো পরে তারপরে ফটো তুলেছি। আগে ফটো তুলে নি তারপর কথা বলছি। বাজে এখন 9:25 মতন। আমি মাকে বলছি রাতের ডিনারটা মানে যেহেতু ভাত করবে, তো চালটা ভিজিয়ে চলো একটুখানি সামনে থেকে ঘুরে আসি। একটুখানি না বেরোলে পারে ঠিক ভালো লাগে না। তো আমরা এখন বেরোবো। তো এই যে মা এদিকে তাড়াতাড়ি করে সবকিছু করছে। তারপরে এখন দুজনে মিলে যাব একটুখানি হেঁটে সামনে থেকে চলে আসবে। আর আমি তো এখন জুতো টুতো পরেই রেডি আছি। তার আগে একটুখানি কেকটা খেয়ে নিই। কেকটা জাস্ট ইয়াম বানিয়েছে মা, ইয়াম বানিয়েছে কেকটা, খুবই টেস্টি হয়েছে। তো যেহেতু বাসন ছিল না বলে পুরো বড় করে বানাতে পারিনি, কিন্তু আমি তো বলছি যে মা তুমি জন্মদিনও আমাকে একটা এরকম কেক বানিয়ে দাও। তো বলছে দেখছি, তো দেখা যাক কি হয়। তারপর হয়তো মা এই কাজগুলো করে নি, তারপরে হাঁটতে বেরোবো। ফাইনালি 9:30টার সময় দুজনে মিলে বেরোচ্ছি। আমি এবার এই জ্যাকেটটা পরেছি বিকজ ভেতরে গরম লাগছিল, কিন্তু মেবি বাইরে ঠান্ডা হতে পারে, ওর জন্য নিয়েছি। আর এই লিফটটা আমাদের অ্যাজ ইউজুয়াল আবার খারাপ হয়ে গেছে, তো সরি। তো সামনের লিফটটা থেকে যাচ্ছি, পেছনের লিটারালি। তো যাই একটা চক্কর লাগিয়ে আসি। আর এই ড্রেসটা না আমার যে মানে খুবই ফেভারিট আমার ড্রেস, আমার বেশ ভালো লাগছে। কেনার পরেই আজকেই পরলাম। আমার এখনো দুখানা ড্রেস পরে রয়েছে নতুন। একটা তো জন্মদিনের জন্য পরবো, আরেকটা দেখি কবে পরবো, হবে B1-এ আছে। এটা তো আসছে, এটা 5-এ আছে, চলে আসবে। তো বেরোই। আজকে 10:30, পাক্কা 1 ঘন্টা আমরা হেঁটে চলে এসেছি দুজনে মিলে। ওই সামনেটুকুনিতেই হাঁটলাম, মানে সামনেটুকুনি বলতে যেখান থেকে আর কি আমরা হাঁটি। তো দুজনে গল্প করতে করতে হাঁটলাম, হেঁটে চলে এসেছি। আর এখন ডিনার করে ব্লগের একটা হ্যাঁ রান্না করবো ডিনার করার আগে। তো ওইটা করে তারপরে তো ঘুমিয়ে পড়বো। তো চলো তোমাদেরকে দেখাই যে ডিনারটা কী হবে। সকালে তো বিরিয়ানি হয়েছে, ডিনারটা খুব একটা বেশি কিছু হচ্ছে না, তো দেখাচ্ছি দাঁড়াও। আর আমাকে মনে হয় একটু রান্না করতে হবে। চলো দেখি হয়েছে। এসে আর বসিনি, মা ভাতটা বসিয়ে দিয়েছে। আর এই যে আমি আলুটা ভাজছি এখন। মা কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে দিয়ে গেছিলো, তা আমি এসেই একদম বসিয়ে দিয়েছি। কেন কি অলরেডি 10:30 বাজে, মানে 11:15-টারও বেশি হয়ে গেছে এখন। তো ভাবলাম যে মা ওই একটু কাজ করছিল, জামা সেলাই করছিল, বসে না থেকে আমি একটু করে দিই। এইটা একদিকে কিন্তু সুবিধা হয়েছে বলো মা, আমি রান্না করতে শিখে গিয়ে তোমার কিন্তু এটা সুবিধা হয়েছে বেশ। আর আমি ভেবেছিলাম যে প্রচণ্ড বেশি তেল দিয়ে দিয়েছি, তারপরে দেখলাম যে না ওইটা একটু কমই হয়ে গেছে। তো আমি নেই অনেকদিন পরে কালো জিরে তারপরে দিয়ে খাচ্ছি। জেনারেলি তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই মা ভেজে দেয়, যেহেতু ওটা ভালো খাই আমি, তো ওরকমই খেতাম। তো দেখলাম এটা অনেক দিন পরে এরকম চুরি চুরি করে কেটে দিয়েছে। আর এরকমভাবে আমার না ওই
বিয়ে বাড়িতে যেরকম দেয় না চিপসের মতন ঝুরঝুরি হয়, ওরকম খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু মা পারে না ওরকম বানাতে। কি দাঁড়াও, তো ওরকম মা পারে না, তো মাকে আমি, তুমি আর কোনোদিনও করেই দাও না, তুমি নিজে বলে তুমি পারো না। হ্যাঁ, তো মাকে বলেছি আমি ইউটিউব দেখে, এখন তো সবই ইউটিউবে আছে, ইউটিউব দেখে একটুখানি একবার করে দেবে। তো চলো, এই যে আলুটা ফ্রাই হচ্ছে, হয়ে নি, তারপরে চেঞ্জ করে খেতে বসবো। যে আলু ভাজা হয়ে গেছে, আর এবার আমি আজকে মার কাছ থেকে পোচ ভাজা শিখছি। ভাঙতে গিয়ে একটা ব্লান্ডার করেছি ডিমটা, বাট ইটস ওকে। ডিমের সাথে আমার একটুখানি কিছু একটা ব্যাপার আছে, কিছুতেই ভাঙতে পারি না ওকে ঠিক করে, ওই একটু ব্লান্ডারই হলো। চলো, ওটা ঠিক কাজ করতে করতে শিখে যাব। আর আমাদের এইটা না ফেটে গেছে, জল পড়েই যাচ্ছে, তো এটা ঠিক করেছি, কালকে গিয়ে কিনে নেব, আজকে আর করিনি। এবার এটা হোক, দেখি, তারপরে খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে, বিকেল থেকে কিছু খাইনি না।